গুড মর্নিং। আজ বৃহস্পতিবার সকালে উঠেই বারান্দায় চলে এসেছি আমার ফুল গাছগুলোকে দেখতে। আর দেখো আজ কি সুন্দর বেলি ফুল আর জবা ফুল ফুটেছে। আজ এই জবা ফুলটা দেবো আমার মা লক্ষ্মীকে আর বেলি ফুলটা দেবো আমার গোপুসোনাকে। আগে কিন্তু আমার এখানে অনেক গাছ ছিল, বাট মাঝখানে সেরকম যত্ন করা হয়নি বলে অনেক গাছই মরে গেছে। তারপর এই গাছগুলো সানি আমাকে আমার জন্মদিনে উপহার হিসেবে দিয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সব ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পুজো দিতে। আর প্রথমেই তো সকালবেলা গোপালকে স্নান করিয়ে নিয়েছি। আর স্নান করানোর পরে আজ আমি গোপালকে পরিয়েছিলাম সাদা রঙের একটা সুন্দর পোশাক। এটা কিন্তু আমি গোপালকে এনে দিয়েছি হোলিতে। দেখো কি মিষ্টি লাগছে আমার গোপুসোনাকে। আর এবার সিংহাসনে বসিয়ে নিয়ে আজ আমি গোপালের শৃঙ্গার করেছি এই নীলকণ্ঠ ফুল দিয়ে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো ঘরটাকে ভালো করে ধুয়ে নিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে বসিয়ে দেব। আজ যেহেতু সকাল সকালই সানি কাজে বেরিয়ে যাবে, তাই কাল রাতেই ও আমাকে পুজোর ফুল এনে দিয়েছিল। কিন্তু দেখো আজ লক্ষ্মীবার, কিন্তু ফুলের দোকান থেকে কোনো আম পাতা বা কলা কিছুই দেয়নি। তাই শুধু বেলপাতা আর ফুল দিয়েই বসিয়ে দিলাম লক্ষ্মীর ঘরটা। তারপর চলে এসেছি এখানে। দেখো এই টেবিলটা কিন্তু আমি কিনেছিলাম আমার অফিসের কাজ করার জন্য। কিন্তু এখানে বসে আমার কাজ করতে অতটা কমফোর্টেবল লাগে না। আমি খাটে বসেই কাজ করি। তাই এখানেই ভাবলাম আমার বাকি ঠাকুরদের ছবি রেখে পুজো করা যাক। আজ জানো তো আমার ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। আর তারপর উঠে ঘর ঝাড়তে গিয়ে সবকিছু ঠাকুরের বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এর মধ্যে তো 11:30 বেজেও গেছে, আমার অফিসের কলও স্টার্ট হয়ে গেছে। তাই আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজ আমি গোপুসোনাকে দিয়েছিলাম মিছরির ভোগ সকালবেলা। তারপর আমি আমার ইষ্টভৃতি করে নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।